আপনার উপর আল্লাহর দয়া আছে না নাই? আপনার টাকা পয়সা নাই মনে করছেন আমার উপর দয়া নাই, খেতে পাই না মনে করছেন দয়া নাই। আর ইউসুফের চেয়ে কষ্ট আপনি কোনোদিন করেননি। তাহলে ইউসুফের উপর আল্লাহর দয়া ছিল, তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জেনা থেকে বাঁচিয়েছেন, জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়েছেন। এবার আপনি শুনেন, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় গজব, সবচেয়ে বড় আযাব এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জেনার মতো অপরাধে লিপ্ত রেখেছে। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় আযাব, সবচেয়ে বড় গজব এটাই যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অন্যায়, মহা অপরাধে লিপ্ত রেখেছে। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তির এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে ফ্রি ফায়ার, পাবজির মতো নিকৃষ্ট গেমে ব্যস্ত রেখেছে। আপনার উপর আল্লাহর শাস্তির, আযাব, গজবের এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে মদ, নেশা, জুয়ার আড্ডায় ব্যস্ত রেখেছে। আপনার উপর আল্লাহর শাস্তির সবচেয়ে বড় প্রমাণ এটাই যে আপনি আল্লাহর দয়া পান না, আপনি আল্লাহর রহমত পান না, আপনি আল্লাহর করুণা বঞ্চিত, আল্লাহর করুণা দৃষ্টি আপনার উপর নাই। কোন ভাগাড়ে পড়ে আপনি মারা যাবেন এটা আল্লাহ পরোয়া করে না। আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত, আল্লাহর করুণা থেকে বিতাড়িত। এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। অতএব আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে তার দাসত্ব করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আমরা একটু মনোযোগ দেই, আলোচনার শেষ দিকে চলে এসেছি। বক্তব্যের শেষে জরুরি 2 থেকে 3টে কথা। 1 নম্বর কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত, করুণা পাওয়া একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। আর এই দয়া, করুণা, রহমত পাওয়ার কয়েকটা বড় উপায়। 1 নম্বর উপায় হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারা। যে মানুষের জীবনে পবিত্র কোরআন নাই না, তার সাথে যদি আল্লাহর যোগাযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক থাকে, আর ওই মানুষের সাথে যদি কেউ শত্রুতা করে, তো আল্লাহ তার সাথে শত্রুতা করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক রক্ষা করার সবচেয়ে বড় পাওয়ার। এই বিষয়ে বহু হাদিস আছে যেগুলো আপনাদের সামনে পাঠ করা যায়। আলোচনার শেষাংশে দানের জন্য আবেদন করা হয়েছে, বিশাল প্রোগ্রাম, হাজারো মানুষের উপস্থিতি। এই প্রোগ্রাম আয়োজন করতে অবশ্যই খরচ আছে। দানের বিষয়ে আমি শুধু এতটুকু বলবো, কাফের মুশরিকও যদি দান করে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, গরিব মিসকিনকে যদি কাফের মুশরিকও সহযোগিতা করে, তো আল্লাহ ওই কাফের মুশরিককেও তার দানের প্রতিদান দুনিয়াতেই দিবেন, তার বিপদ আপদ দূর করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের প্রতিদান দেন আমলের মতো, এটা আল্লাহর নিয়ম। আমলের প্রতিদান দেন আমলের মতো, যেমন কাজ তেমন ফল। উদাহরণ, জাহান্নামে জোনাত, যারা জেনাকারী, তারা জ্বলবে উলঙ্গ অবস্থায়, লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বের হবে। কেন লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বের হবে? ওই লজ্জায় স্থান দিয়ে দুনিয়াতে জেনা করতো, তাই লজ্জায় স্থান দিয়ে দুর্গন্ধ বের হবে। কাজ যেমন ফল তেমন। যে সুদখোর, তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করা হবে। যে আলেম জ্ঞান অনুযায়ী আমল করতো না, তার মাথা পাথর দিয়ে নিক্ষেপ করে মাথা ফেড়ে ফেলা হবে। কেন? জ্ঞান তার মাথায় ছিল, শাস্তি মাথায়। যে মিথ্যা কথা বলতো, তার গাল ফেড়ে ফেলা হবে। কেন? মুখ দিয়ে মিথ্যা বলতো, শাস্তি মুখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদানের নিয়ম এটা, ভালো কাজ এবং মন্দ কাজ, যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে যে চুক্তি লঙ্ঘন করেছে, ওয়াদা ভঙ্গ করেছে, কিয়ামতের মাঠে ওর পিছে চুক্তি লঙ্ঘনের বিশাল একটা পতাকা আল্লাহ ঝুলিয়ে দিয়ে তাকে অপমান করবেন। দুনিয়াতে যে আরেকজনের জমি অবৈধভাবে দখল করেছে, কিয়ামতের মাঠে ওর উপর 7 জমিন চাপিয়ে দিবেন। আমল যেমন, শাস্তি তেমন। যে উটের জাকাত দেয়নি, গরুর জাকাত দেয়নি, কিয়ামতের মাঠে ওর উট ওকে আঘাত করতে থাকবে। যে সোনা চান্দির জাকাত দেয়নি, সোনা চান্দি পুড়িয়ে শাস্তি দেওয়া হবে। আমল যেমন, ফল তেমন। এটা আল্লাহর নীতি, হিকমা। আল্লাহ চান হাকিমুন আলিম, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে প্রজ্ঞাময়। প্রত্যেকটা কাজের পিছনে সূক্ষ্মতা আছে আল্লাহ। তো দান, আমল যেমন প্রতিদান তেমন। দানে বিপদ দূর হয়। দানে কি দূর হয়? বিপদ দূর হয়। প্রোগ্রাম কমিটি বিপদে আছে, টাকা নাই। মাদ্রাসা বিপদে আছে, টাকা নাই। গরিব মানুষ বিপদে আছে, টাকা নাই। আপনি টাকা দিচ্ছেন, তার বিপদ দূর হচ্ছে। প্রতিফলও আপনি পাল্টা ওই রকমই পাবেন, আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন।
এটা যদি কাফের মুশরিকও করে তবুও পাবে দুনিয়াতে। কেন কিছু কিছু কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দেন, ভালো কাজ মন্দ কাজ। আর সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন, সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন, তার একটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। সবচেয়ে দ্রুত পরকালের জন্য যেটা আছে পরে, যে পিতামাতাকে কষ্ট দিবে ওর শাস্তি দুনিয়াতে ওকে পেতেই হবে। আর অনুভব করতে পারবে যে পিতামাতাকে কষ্ট দেওয়ার জন্যই আমারই শাস্তি। এটা সহিহ ইবনে হিব্বানের হাদিস। তাহলে যে কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দ্রুত দেন তার একটা দান করবেন, বিপদ দূর হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাবেন, বাড়িতে বরকত আসবে। তো কেউ যদি আপনাদের ভিতরে প্রবেশ করে, আর একটা জিনিস মনে রাখবেন, যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি উঠাবেন তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে। আপনার স্ত্রী তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে, আপনার সন্তান তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে। ওর ভাগ্যে যদি পোলাও কোরমা খাওয়া থাকে, পোলাও কোরমা টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে। ওর যদি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়া ভাগ্যে থাকে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠানোর টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে। এটা আল্লাহর জিম্মেদারি। কেন রিজিকের আসল মালিক কে? আল্লাহ। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিও না, তোকেও খাওয়াই তোর সন্তানকেও খাওয়াবো। এখনো তুই নিজের রিজিকের মালিক হতে পারিসনি যে নিজের সন্তানের রিজিক নিয়ে চিন্তা করবি। এখনো তো রিজিকের মালিক আমি আল্লাহ। এটা আল্লাহর বাক্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলেননি যে তোমার পকেটের টাকা দাও, ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম। আল্লাহ বলেনি তোমার পকেটে যে টাকা আছে সেটা দাও। আল্লাহ বলছে তোমার পকেটে